ওইদিকে সবকিছু ঠিক হয়ে যাক, তারপর আমি নিজের মতো করে সবকিছু গুছিয়ে নিয়ে তোমার কাছে সুরসুর করে চলে যাব। কি ব্যাপার? তুমি ফোনে কার সাথে কথা বলছো? না মানে আমার খালাতো বোনের সাথে কথা বলছিলাম। দেখি মোবাইলটা দেখি। মোবাইলের আবার কি দেখবে তুমি? তুমি কি আমাকে সন্দেহ করছো? দেখো, সন্দেহের কোনো ব্যাপার নাই। মোবাইলটা দিতে বলেছি, মোবাইলটা দাও। মোবাইল দিব কেন? আমার মোবাইল তোমাকে দিব কেন? দিতে বলেছি, দে। কি আশ্চর্য! এই নাম্বারটা তোর খালাতো বোনের? তুই আমাকে মিথ্যা কথা বলছিস? তোর খালাতো বোনের নাম্বার আমি চিনি না? তুই এত খারাপ হয়ে গেছিস? তুই আমার বাড়িতে থেকে আমার সাথে সংসার করে নষ্টামি করে বেড়াচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, নষ্টমি করে বেড়াই। কি করবি তুই আমার? কি করবো মানে? এত বড় সাহস! নষ্টামি কোথাকার! তুই আমার গায়ে হাত তুলেছিস? তোর কিন্তু খবর আছে, তোর কপালে শনি দশা আছে, এই আমি বলে দিলাম। কি রে, তুই বৌমার গায়ে হাত তুললি কেন? মা, তুমি জানো না ও আমার সাথে সংসার করে আর পরপুরুষের সাথে ফোনে কথা বলে, নষ্টামি করে। এই, তুই এত সাহস পেলি কোথায়? তুই আমার গায়ে হাত দিলি কেন? তুই বুঝতে পারছিস না আমি সাহস কোথা থেকে পাই? ছি ছি বৌমা, আমি এসব কি শুনছি? মেয়ের কথা না চিন্তা করে, এত সুন্দর একটা সুখের সংসারের কথা না চিন্তা করে তুমি এসব কি করে বেড়াচ্ছ? এই যে আপনার গুণধর ছেলে, একে নিয়ে আমি কি করব? ভালো ব্যবসা করে না, মোটা মোটা টাকা ইনকাম করে না, এমনি তো আমার কোনো সকালাত পূরণ করতে পারে না। আপনার ছেলের সাথে আমি সংসার করতে পারবো না। রোজ রোজ বিরক্ত বোধ মনে করি, তাই আপনার ছেলের সাথে আমি সংসার করতে চাই না। তাই বলে তুই অন্য কারোর সঙ্গে কথা বলবি, পরপুরুষের সঙ্গে পীড়িত করবি? হ্যাঁ, আমি তাই করব। কথা বলবো, পীড়িত করব, আমার যা ইচ্ছা তাই করব। কারণ আমি তোর সাথে সংসার করব না, আমি তোকে ডিভোর্স দিব। তোর কি মাথা ঠিক আছে? তুই আমাকে ডিভোর্স দিবি মানে? তুই কি ভুলে গেছিস আমাদের একটা ছোট সুখের সংসার আছে, আমাদের মেয়েও আছে? সেসব চিন্তা না করে তুই আমাকে ডিভোর্স দিবি মানে? তোর সংসারে আমি গোষ্ঠী কিলাই, এরকম সংসারে থাকা চেয়ে না থাকা অনেক ভালো। থাকবো না আমি এই সংসারে। বৌমা, বৌমা, তুমি এগুলো কি করছো? যা যা, তুই গিয়ে বৌমাকে বোঝা। তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বৌমাকে গিয়ে বোঝা, বৌমার কাছে মাপ চা। মাপ চাইলে কেউ কারোর কাছে ছোট হয়ে যায় না। অন্তত এই মেয়েটার দিকে তাকিয়ে সংসারটাকে টিকিয়ে রাখ। আজকে আমাকে কেউ আটকে রাখতে পারবে না। জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি। বৌমা, আমার কথাটা তো শোনো। খবরদার মা, আপনি আর আমাকে বাধা দিবেন না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি আপনার ছেলের সংসার করব না। সীমা, তুমি আমার একটা কথা শোনো। আমার ভুল হয়ে গেছে, আমি রাগের মাথায় তোমার গায়ে হাত তুলে ফেলেছি। এরকম ভুল আর কখনো হবে না। আমি বললাম তো তোর সংসার করব না, ব্যাস। আমি তোকে ঠিক সময় মতো ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। মা, তুমি আব্বুকে ছেড়ে যেও না। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না, চল আমার সাথে। সীমা, তুমি আমার একটা কথা শোনো। বললাম তো আমার ভুল হয়ে গেছে, অন্তত তুমি আমার এই মেয়েটার মুখ পড়ে তাকিয়ে এই সংসারটা করো। আমি আর কারো একটা কথাও শুনতে চাই না। বৌমা, বৌমা, আমার কথা শোনো। এটা কোন ধরনের কাজ করলি বল দেখি? স্বামীর সাথে ঝামেলা করে বাপের বাড়ি এসে উঠলি। আমি আমার স্বামীর সাথে সংসার করব না আব্বা। চুপ, একদম চুপ। ছেলে খেলা মুখ পেয়ে গেছিস না? মুখে যা আসবে তাই বলবি। সংসার করবি না মানে? সংসার কি পুতুল খেলা? শোন, আমি তোর বাবা হিসাবে তোর ওই কুকর্মর প্রশ্রয় দেব না। যে আমার সকালাত পূরণ করতে পারে না, এমনকি ভরণ পোষণ করতে পারে না, তার সংসারে থেকে আমি কি করব? ওই সংসার আমি করতে চাই না। বুঝলাম ছেলেটা অনেক গরিব, কিন্তু ওর মনটা খুব ভালো, তোকে খুব ভালোবাসে। আর তাছাড়া বিয়ের পর মেয়েদেরকে একটু আধটু মেনে নিতে হয়। আর পারবো না, অনেক মেনে নিয়েছি, আর সহ্য করতে পারবো না মা। আমি আর ওর সাথে সংসার করব না মা, আমি ওকে ডিভোর্স দিব। রুমি, তোমার মেয়ে কিন্তু উল্টোপাল্টা কথা বলে আমার মাথাটা গরম করে দিচ্ছে।
আমার যদি একবার রাগ উঠে পড়ে না, তাহলে তোমার মেয়ের কপালে কষ্ট আছে। তোমার মেয়েকে ভালো করে বোঝাও, সোজা গিয়ে যেন স্বামীর বাড়িতে ওঠে। আর হ্যাঁ, সুন্দরভাবে সংসারটা করে, আর আমার সামনে যেন উল্টোপাল্টা কথা না বলে। আমি আর ওই সংসারে যাচ্ছি না। ওর সংসারে মুখে লাথি মেরে ওকে ফেলে আমি চলে এসেছি। কি সত্যি বলছো? সত্যি বলছি না তো, আমি কি তোমার সাথে মস্করা করছি? আরে এটা যদি সত্যি হয় তাহলে তুমি ভালো সিদ্ধান্ত নিয়েছো। হ্যাঁ, সেজন্য আমি ফাইনাল ডিসিশন নিয়েছি। ওকে আমি ডিভোর্স দিব। তাতে আমার কপালে যা লেখা আছে তাই হবে। ওই ফকিন্নির সংসারে থেকে তুমি তোমার জীবনটা ধ্বংস করে দেবে নাকি? তুমি কি আমাকে বিয়ে করবে, নাকি আমাকে শুধু শুধু আশা দিচ্ছ? আরে এসব তুমি কি বলছো? আমি তোমাকে শুধু শুধু আশা দিতে যাবো কেন? আমি তো তোমার জীবনে অনেক আগে থেকেই আছি। জান, একটা কথা বলি, তুমি কি এখন আমার সঙ্গে দেখা করতে পারবে? এইসব তুমি কি বলছো? এই সময় এত রাতে তোমার সাথে দেখা করব কিভাবে? দেখা করলেই বা কি হবে? আর তুমি পাগল নাকি? কারণ নজরে যদি পড়ে যায় সবাই বুঝে ফেলবে যে আমি তোমার জন্য আমার স্বামীকে ডিভোর্স দিব। আরে কেউ দেখবে না, আমি শুধু তোমার সঙ্গে এই কথা বলবো, তোমার ওই সুন্দর মুখটা দেখবো। আরে আজকে না, আমি তোমার সাথে ঠিক সময় মতো দেখা করে নেব। তখন তোমার যত খুশি মন ভরে দেখে নিও আমাকে। এখন অত রিস্ক নেওয়ার দরকার নেই। এখন আমি ফোনটা রাখছি। সীমা, সীমা, মা আফরিন, এই দেখো তোমার আব্বু চলে এসেছে। আমি তোমাদেরকে নিতে এসেছি। আরে জাহাঙ্গীর বাবা, তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি। কেমন আছো তুমি? কেমন আছি সেটা আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। আপনার মেয়ে আমার সাথে ঝামেলা করে চলে এসেছে। সে নাকি আমার সাথে আর সংসার করবে না, তাই আমি ওদেরকে নিতে এসেছি। সীমা, এই সীমা। মা আফরিন, আয় মা, আমার বুকে আয়। আব্বু তুমি এসেছো? হ্যাঁ মা, আমি তোমাদেরকে নিতে এসেছি। তুই আমাদের বাড়িতে এসেছিস কেন? এই, একদম বাজে কথা বলবি না। সীমা, আমি তোমাকে আর আফরিনকে নিতে এসেছি। চলো না বাড়ি যাই। আরে বাপ রে বাপ, নিতে এসেছে? তুই নিতে আসবে আর আমি তোর সাথে চলে যাব? এটা তুই ভাবলি কি করে? আমার জান থাকতে আমি তোর ঘরে যাব না। তুই এখানে কি করতে এসেছিস? আয় এদিকে আয়। সীমা, এক থাপ্পড় মেরে তোর গাল মুখ লাল করে দেবো। বিয়াদব মেয়ে কোথাকার। নিজের স্বামীর সাথে বিয়াদবি করছিস কেন? হ্যাঁ বাপ, তুমি কিছু মনে করো না, ঘরে চলো। কোনো ঘরে যাওয়া দরকার নেই। যেখান থেকে এসেছিস সেখানে যা। তুই আর এই বাড়িতে আসবি না। যদি আসিস তাহলে তোর এই মেয়ের মরা মুখ দেখবি। এসব তুই কি বলছিস? থামো। দেখতে পাচ্ছ না তোমার মেয়ে কি ব্যবহার করছে? কি ব্যবহার করছি মানে? তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো তবুও আমি ওর ঘরে যাব না। ওর সংসার করব না। আমার এক কথা 100 কথা সমান। এই বেয়াদব, চুপ কর। তোর দিনের পর দিন আসপদ্দা বেড়েই চলেছে। থাক, আপনার আর কিছু বলেন না। ও রাগ করে বাড়ি থেকে চলে এসেছে। আমি ভেবেছিলাম ওর রাগ কমে গেছে, তাই আমি ওদেরকে নিতে এসেছিলাম। এখনো যেহেতু রাগ কমেনি, সীমা তুমি এক কাজ করো, তুমি আর কয়েকটা দিন এখানে থেকে যাও। তোমার যখন রাগ কমবে আমাকে খবর দিও, আমি এসে তখন তোমাদেরকে নিয়ে যাব। কে? আমি তোকে খবর দেব? আচ্ছা, তোর মাথায় কি একটা কথা ঢোকে না? আর কতবার বলবো আমি তোর ঘরে ফিরে যাব না?
তোর সাথে সংসার আমি করব না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমি কালকেই তোকে ডিভোর্স দিব। আফরিন চল। মাজান, এখনো ভাবার অনেক সময় আছে। যেহেতু বাচ্চা আছে, বাচ্চার মুখ পানে তাকিয়ে একটু ভাবো। বৌমা, আরেকবার ভেবে দেখো, এমন সুখের সংসারটাকে নষ্ট করো না। তোমাদের একটা ছোট্ট ভুলের জন্য আমার নাতনির জীবনটা নষ্ট হয়ে যাবে বৌমা। এত ভাবার কি আছে, সই করে দাও। কয়দিন? সংসার যেহেতু করবা না, এই নাও, এখানে একটা সই করে দাও। তুমি একটা বারের জন্য ভাবলে না? আরে আমার কথা বাদ দাও, মেয়েটার কথা একটি বারের জন্য ভাবলে না? আরে তোমাকে ভালো যদি না বেসে রাস্তার একটা কুকুরকে ভালোবাসতাম, তাহলে সে অন্তত আমার সাথে এইভাবে বেইমানিটা করতো না, এইভাবে ছেড়ে যেত না। আফসোস শুধু একটাই, আমার মেয়েটা বাপ থাকতে এতিম হয়ে গেল, মা থাকতে মা হারা হয়ে গেল। এ আমি কাকে বোঝাচ্ছি? কই দিন, আমি সই করে দিচ্ছি। মা আফরিন, এদিকে এসো। না, আমার মেয়ে আমার কাছেই থাকবে। কাজী সাহেব, আর কোনো কাজ আছে? না। চলো এখান থেকে।